পৃথিবীর এমন কিছু দেশ আছে যেখানে সাধারণ মানুষও কোটি টাকার সম্পদের মালিক হতে পারেন, কিন্তু কিভাবে এত ধনী হলো এই দেশগুলো? পৃথিবীর প্রতিটি দেশ সমান নয়। কোথাও মানুষ প্রতিদিন জীবিকার জন্য সংগ্রাম করে, আবার কোথাও উচ্চমানের জীবনযাপন যেন সাধারণ ব্যাপার। আজ জানবো বিশ্বের কয়েকটি সবচেয়ে ধনী দেশের গল্প। ধনী দেশের তালিকায় প্রায় উঠে আসে লুক্সেমবার্গ। আয়তনে ছোট হলেও মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আন্তর্জাতিক ব্যাংকিং, বিনিয়োগ এবং আর্থিক সেবার কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। এরপর রয়েছে সিঙ্গাপুর। প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে, তবুও উন্নত বন্দর, দক্ষ প্রশাসন, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে। এখানকার পরিচ্ছন্নতা এবং আধুনিক অবকাঠামো বিশ্বজুড়ে প্রশংসিত। সুইজারল্যান্ড শুধু সুন্দর পাহাড় আর বরফের জন্য বিখ্যাত নয়, বিশ্বের বড় বড় ব্যাংক, উন্নত প্রযুক্তি, ওষুধ শিল্প এবং উচ্চমানের উৎপাদন ব্যবস্থার কারণে দেশটি দীর্ঘদিন ধরেই ধনী দেশের তালিকায় রয়েছে। আরেকটি পরিচিত নাম কাতার। বিশাল প্রাকৃতিক গ্যাস, জ্বালানি সম্পদ কারণে দেশটি মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে। তুলনামূলকভাবে কম জনসংখ্যা হওয়ায় এই সম্পদের প্রভাব আরো বেশি দেখা যায়। তবে শুধু তেল বা গ্যাস থাকলেই কোনো দেশ ধনী হয়ে যায় না। নরওয়ে তার বড় উদাহরণ। তারা প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয় দীর্ঘমেয়াদী বিনিয়োগে ব্যবহার করেছে, ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা বিপুল সম্পদ সংরক্ষণ করতে পেরেছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন এই দেশগুলোর একটি মিল রয়েছে, তার শুধু অর্থ উপার্জন করেনি, বরং শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং দক্ষ জনশক্তির ওপর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছে। শক্তিশালী আইন, সুশাসন এবং পরিকল্পনাও তাদের উন্নতি বড় কারণ। অর্থাৎ একটি দেশের প্রকৃত সম্পদ শুধু তেল, গ্যাস বা স্বর্ণ নয়, মানুষের দক্ষতা, সঠিক পরিকল্পনা এবং উন্নয়ন। অর্থনৈতিক ব্যবস্থা একটি দেশকে সত্যিকারের সমৃদ্ধ করে তোলে। আপনার মতে ভবিষ্যতে কোন দেশ বিশ্বের সবচেয়ে ধনী অর্থনীতিতে পরিণত হবে? কমেন্টে আপনার মতামত লিখুন। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট বাই বিডি।